ম্যাস্টাইটিস মানে স্তনের প্রদাহ, এটার আর একটা নাম হচ্ছে ব্রেস্ট ইনফেকশন বা ব্রেস্টের ইনফেকশন। তাহলে কি হচ্ছে? ম্যাস্টাইটিস ইজ পেইনফুল ইনফ্লামেশন ইন ইউর ব্রেস্ট টিস্যু দ্যাট ক্যান লিড টু আ ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে ম্যাস্টাইটিস হচ্ছে খুব ব্যথাযুক্ত এক ধরনের প্রদাহ আপনার ব্রেস্টের মধ্যে। কার মধ্যে? ব্রেস্টের টিস্যুর মধ্যে। দ্যাট ক্যান লিড টু এ ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা আসলে মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ঘটে থাকে। হাউ কমন ইজ ম্যাস্টাইটিস? ম্যাস্টাইটিসটা খুবই কমন। ম্যাস্টাইটিস অ্যাফেক্ট আপ টু 10% অফ ব্রেস্ট ফিডিং পিপল। স্তন্যদানকারী মানুষদের মধ্যে 10% মানুষকে এটা অ্যাটেক্ট করবে। ইট মে অ্যাফেক্ট আপ টু 30% অফ ব্রেস্ট ফিডিং পিপল ওয়ার্ল্ড ওয়াইড। 30% মানে স্তন্যদানকালীন সময়ে এটা কমন আর কি পাওয়া যায়। অর্থাৎ যারা স্তন্যদানকালীন অবস্থাতে আছেন বা যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, এরকম 100টা মাদের মধ্যে 30টা মার এই ম্যাস্টাইটিস পাওয়া যাবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। ইটস মোস্ট কমন ইন দ্য ফার্স্ট 3 মান্থ অফ ব্রেস্ট ফিডিং। এটা সাধারণত ব্রেস্ট ফিডিংয়ের প্রথম 3 মাসে বেশি পাওয়া যায়। সিমটম অফ ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসের সিমটমটা কি? ম্যাস্টাইটিস ইজ ইনফ্লামেশন। দিস মিনস ইউর ব্রেস্ট মে বি সয়েলেন, টেন্ডার অর ওয়ার্ম টু টাচ। ওই ইনফ্লামেশনের যে সাইন সিমটমগুলো আছে, সয়েলেন হবে, ফুলে যাবে, টেন্ডার হবে, ব্যথাযুক্ত হবে, ওয়ার্ম টু টাচ, টাচ করলে ওই জায়গাটা গরম মনে হবে। ইউর ব্রেস্ট মে বিকাম এনগোর্সড। ব্রেস্টটা মানে একদম মনে হবে যে ভিতরে ভরাট হয়ে উঠেছে, এরকম মনে হবে। ইউ মে অলসো এক্সপিরিয়েন্স, এর সাথে ব্রেস্ট পেইন থাকবে, বার্নিং সেন্সেশন দ্যাট ওরসেন ওয়েন ইউর বেবি নার্স। যখন আপনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে যাবেন তখন এটা একদম জ্বলাপোড়া শুরু হয়ে যাবে এবং খুব কষ্ট হবে। হার্ড লাম্প অন ইউর ব্রেস্ট, একটা শক্ত পিণ্ড পাওয়া যাবে ব্রেস্টের মধ্যে। রেড মার্ক অন ইউর ব্রেস্ট, ব্রেস্টের মধ্যে লাল রঙের চিহ্ন পাওয়া যেতে পারে। ফ্লু লাইক সিমটম, কিছু যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেহেতু তার পিছনে ফ্লু লাইক সিমটম কিছু থাকে, সেটা হচ্ছে ইনক্লুডিং ফিভার অ্যান্ড চিল ইন ম্যাস্টাইটিস ইনফেকশন অকার। যখন আপনার ম্যাস্টাইটিস ইনফেকশন ঘটবে তখন কিন্তু আপনার জ্বর আসবে। এনগোর্জমেন্ট ইজ মোস্ট কমন ইন দ্য ফার্স্ট ফিউ ডে আফটার ইউর গিভ বার্থ বাট ক্যান অকার অ্যাজ লং অ্যাজ ইউর প্রডিউস ব্রেস্ট মিল্ক। তাহলে কজ ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিসের কারণটা কি? দি মোস্ট কমন কজ অফ ম্যাস্টাইটিস ইজ হাইপার ল্যাকটেশন অর অ্যান ওভার সাপ্লাই অফ মিল্ক। মূলত ম্যাস্টাইটিসটা কাদের হয়? মূলত ম্যাস্টাইটিসটা হয় যখন হাইপার ল্যাকটেশন হয় বা যখন প্রচুর পরিমাণে দুধ উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে দুধ যখন চলে আসে। দিস ওভার সাপ্লাই অফ মিল্ক কজ ইউর মিল্ক ডাক্ট টু ন্যারো বিকজ দ্য সারাউন্ডিং টিস্যু পুটস প্রেশার অন দ্য ডাক্ট। যখন আপনার প্রচুর পরিমাণে বুকের দুধ উৎপন্ন হবে তখন আপনার মিল্ক জাগগুলা যে আছে, দুগ্ধবাহী যে নালীগুলো আছে, এটা প্রচণ্ড দুধের চাপে এটা চিকন হয়ে যাবে, চাপে পড়ে যাবে এবং তা মানে হয়ে যাবে, কারণ সারাউন্ডিং যে টিস্যু, এই সারাউন্ডিং টিস্যুর একটা প্রেশার থাকবে ডাক্টের উপরে। এই কারণে দিস লিড টু এনগোর্জমেন্ট, এবং এই কারণে স্তনটা মনে হয় যে একদম ভরাট হয়ে উঠতেছে, টন টন করে উঠবে। হুইচ ইজ ওয়েন ইউর ব্রেস্ট আর এক্সট্রিমলি ফুল অ্যান্ড সলিড। এবং যখন আপনার ব্রেস্টটা খুবই মানে ফুলে যাবে এবং খুব মানে ভরা ভরা মনে হবে। দিস ইজ নোন অ্যাজ ইনফ্ল্যামেটরি ম্যাস্টাইটিস। এটা অনেক সময় ইনফ্ল্যামেটরি প্রদাহিত ম্যাস্টাইটিস নামে পরিচিত। ইনফ্ল্যামেটরি ম্যাস্টাইটিস ক্যান লিড টু ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস। এই ইনফ্লামেশন যেটা কারণ হইতে পারে ব্যাকটেরিয়ার কারণে। ব্যাকটেরিয়া ম্যাস্টাইটিস ইজ হোয়েন ইনফেকশন অকার ডিউ টু ইনফ্ল্যামেটরি ম্যাস্টাইটিস। ঘুরে উল্টে একই, ম্যাস্টাইটিসের পিছনে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে। সামটাইমস আ ব্যাকটেরিয়াল ইনফেকশন লিড টু অ্যান অ্যাবসেস। এবং যদি এই ইনফেকশনটাকে ভালো করে যদি চিকিৎসা করা না হয় তাহলে এটা কিন্তু অনেক সময় অ্যাবসেসের কারণে হইতে পারে, অথবা অ্যাবসেসের কারণেও এই ব্যাকটেরিয়াল ইনফেকশন হইতে পারে। ইউ আর অ্যাট রিস্ক, হায়ার রিস্ক ফর গেটিং ম্যাস্টাইটিস ইফ ইউ ব্রেস্ট ফিড অ্যান্ড হ্যাভ অ্যান ওভার সাপ্লাই অফ মিল্ক। তাহলে যখন আপনার বুকের দুধ মানে ব্রেস্ট ফিডিং অবস্থায় থাকবেন এবং যখন ওভার সাপ্লাই হবে মিল্কের, তখন কিন্তু ম্যাস্টাইটিসের কজ হইতে পারে।
এবার আসেন কমপ্লিকেশন অফ ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসের কমপ্লিকেশনটা কি? ইফ লেফট আনট্রিটেড, যদি এটাকে আপনি চিকিৎসা না করান, আ ব্রেস্ট ইনফেকশন লাইক ম্যাস্টাইটিস ক্যান লিড টু আ ব্রেস্ট অ্যাবসেস, এবং এটা আস্তে আস্তে ব্রেস্ট অ্যাবসেসের দিকে নিয়ে যাবে। হাউ লং ডাজ ম্যাস্টাইটিস লাস্ট? তাইলে আপনার ম্যাস্টাইটিসটা কত দিন থাকতে পারে? ইনফ্লামেটরি ম্যাস্টাইটিস ইউজুয়ালি গেটস কমপ্লিটলি বেটার উইদিন 10 to 14 days। সাধারণত যে ইনফ্লামেটরি ম্যাস্টাইটিস থাকে এটা সাধারণত 10 থেকে 14 দিন পরে এটা আস্তে আস্তে ভালো হইতে থাকে। হোয়েন ম্যানেজ কারেক্টলি, যদি আপনি এটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারেন, সিমটম ইমপ্রুভ ড্রামাটিক্যালি উইদিন 24 to 72 আওয়ার। যদি আপনি এটাকে ওষুধ পানি খান ভালোভাবে, যদি লক্ষণ মিলিয়ে যদি হোমিও ওষুধও দেওয়া যায়, এটা কিন্তু 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। প্রগনোসিস, ভবিষ্যৎবাণীটা কী বা ভবিষ্যতে কী ঘটাইতে পারে? ম্যাস্টাইটিস ইজ পেইনফুল অ্যান্ড আনকমফোর্টেবল। ম্যাস্টাইটিস কিন্তু খুবই ব্যথাযুক্ত এবং এটা খুব অস্বস্তিকর, বাট ইউজুয়ালি ডাজেন্ট কজ লং টার্ম প্রবলেম। কিন্তু এটার কারণে অনেক দীর্ঘমেয়াদী কোনো প্রবলেম আপনার হবে না। ইজ ইট সেফ টু কন্টিনিউ ব্রেস্ট ফিডিং হোয়েন ইউ হ্যাভ ম্যাস্টাইটিস? এই প্রশ্নটা খুবই দরকার, যে যদি আপনার ম্যাস্টাইটিস থাকে, যদি আপনার ব্রেস্টের মধ্যে ইনফেকশন হয়ে যায়, তাহলে আমরা ব্রেস্ট ফিড করাবো কি না আমাদের বাচ্চাকে ওই অবস্থা নিয়ে বাচ্চাকে বুকের দুধ দেওয়া যাবে কি না? ইয়েস, ইউ শুড কন্টিনিউ টু নার্স ইউর বেবি। আপনি অবশ্যই উচিত, আপনার উচিত টু কন্টিনিউ নার্স ইউর বেবি। আপনার বাচ্চাকে বুকের দুধ দেওয়া আপনার অবশ্যই উচিত। ইউ ক্যান্ট পাস আ ব্রেস্ট ইনফেকশন টু ইউর বেবি দো ব্রেস্ট মিল্ক। আপনার যদি কোনো ব্রেস্টের ইনফেকশন থাকে, এটা কিন্তু আপনার বাচ্চাকে বুকের দুধের মধ্যে দিয়ে আপনার বাচ্চার মধ্যে যাবে না, এটা আল্লাহ হেফাজত করবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ব্রেস্ট মিল্ক হ্যাজ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ দ্যাট হেল্প বেবি ফাইট ইনফেকশন। মূলত আসলে ওই বুকের দুধের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটার কারণে বাচ্চাকে আরও বরঞ্চ বাচ্চার যে বিভিন্ন ইনফেকশন হবে এগুলাকে সে ফাইট করতে সাহায্য করবে। ইট মে বি আনকমফোর্টেবল টু নার্স হোয়েন ইউ হ্যাভ ম্যাস্টাইটিস। কিন্তু এটা কখনো কখনো বা এটা হতে পারে যে আপনি যখন আপনার বাচ্চার বুকের দুধ খাওয়াবেন বাচ্চাকে, তখন এটা আনকমফোর্টেবল হবে, অস্বস্তিকর হবে, আরামদায়ক হবে না, আপনার আরামটা বিরামে পরিণত হবে। বাট ইউ শুড কন্টিনিউ টু ডু সো। তারপরেও আপনার এটা করা উচিত। ডায়াগনোসিস অ্যান্ড টেস্ট, আল্ট্রাসাউন্ড করতে পারেন, ম্যামোগ্রাম করতে পারেন, তবে এখানে সিবিসিটাই আসলে সবচাইতে বেশি। ব্রেস্টে প্রচুর ব্যথা হচ্ছে, একটা আল্ট্রাসোনোগ্রাফি করলেন আর একটা সিবিসি করলেন, এটাই প্রাথমিক টেস্ট দিয়ে আপনি এটাকে শনাক্ত করতে পারবেন। এখন এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। অলরেডি